উল্টাপাল্টা হবে। সো এই কারণে এটা একটু ছোট্ট করে জেনে আমি বিরোধী যাবো, সেটা হলো যে জাহিদ বলছিলেন যে এই নির্বাচনে জামায়াত বিএনপির জন্য চ্যালেঞ্জ না এখনো পর্যন্ত। ধন্যবাদ। কি অবস্থা আপনারা তো জানতাম, সেটা তো সময় বলে দেবে যে চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ না। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আগে যখন বিএনপি ক্ষমতায় আসছে, তখন এর আগে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের বিজয়টাকে বলা হতো যে না একটা অবস্থান তৈরি করবে, কিন্তু আমরা যখন বিজয়ী হলাম তখন বলছেন যে না এটা কোনো প্রভাব পড়বে না। আমি এর কোনোটাকেই বিশ্লেষণে নিতে চাই না, আমরা বরং বাস্তবতাকে দেখতে চাই। একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়ার পরে জনগণ যেটা দেখবে করবে সেটাকে আমরা মেনে নিতে চাই, এবং এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মানসিকতাটাই আমি মনে করি এটা প্রশংসা। যদি পরবর্তী নির্বাচনেও জামায়াত বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে সত্যিকার অর্থে, এটা জামায়াতের জন্য একটা বিরাট অর্জন হবে। মানে পরেরটাও জাহিদ ভাই এর পরেরটাতে দিচ্ছেন না। আমরা মনে করি এবারেই দেশের জনগণের মধ্যে যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অর্থাৎ দেশের মানুষ দুটো জিনিস থেকে আসলে বাঁচতে চায়, একটি হচ্ছে দুর্নীতি এবং দুঃশাসন। আমরা এই দুটোকেই মূল ধরেছি। আমরা মনে করি যে বাংলাদেশ যদি আমাদের রাজনীতি দুর্নীতিমুক্ত করা যায়, দেশকে দুর্নীতিমুক্ত আমরা করার যে স্লোগানটা আমরা তুলেছি, এটা দেশের মানুষ আসলেই সিরিয়াসলি চায়। এবং দুঃশাসনের জাতাকলেই 54 বছরের বাংলাদেশ জনগণ কিন্তু আজকে খুবই বিপদগ্রস্ত, এবং যে মানে অর্থাৎ পাওয়ার পলিটিক্স যেটাকে আমরা বলি, এটার জাতাকলে মানুষ পিষ্ট। এই জায়গা থেকে মানুষের মুক্তির জন্য হয়তোবা বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের মানুষ বেছে নিতে পারে। হারুন ভাইয়ের একটা কথা, যেহেতু বুলবুল ভাই তো আর এখানে নেই, ওনার এলাকার কথা বলছেন সব শিক্ষা প্রতিষ্ঠান জামাত দখল করছে, তা আমি চাঁপাইনবাবগঞ্জের খবর জানি, কিন্তু আমার এলাকায় লক্ষ্মীপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিএনপি দখলে। একটা মাদ্রাসার সভাপতি আমাকে করেছে, সেই জায়গায় গিয়ে বিএনপি বিক্ষোভ করে প্রিন্সিপালকে লাঞ্ছিত করে তারপরে আমি নাকি রাজাকার এই জাতীয় বক্তব্য দিয়ে আমার 1980 সালে জন্ম, পরবর্তীতে তারা ক্ষমা টমা চেয়ে লোকালি সেটাকে মিনিমাইজ করছে। তা আমি বলছি যে এই যে কাজগুলো হচ্ছে আর কি, এক এক জায়গায় হয়তো প্রেক্ষাপটটা এক এক রকম। এই যে জামাত বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পেরেছে কিনা, চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা? না, এখানে চাঁপাইনবাবগঞ্জের অবস্থা তো আপনাকে শুধু বলে লাভ নাই। আমি বলবো যে জামাতের প্রায় বয়স মনে 85 বছর নাকি জন্মলগ্ন থেকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে ফুরফুরে মেজাজ আছে, এইটা 85 বছরে কখনোই ছিল না। আপনি বলছেন কখনোই ছিল না। এখন ব্যাপার হচ্ছে যে আগামীতে জাতীয় নির্বাচন আসছে, এই জাতীয় এখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে জামাত ভালো করেছে, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কারণ এখানে আমাদের ছাত্র সংগঠনের কোনো কর্মকাণ্ডই ছিল না গত 15 বছর, আমাদের সেখানে কোনো একরকম কোনো শাখাই ছিল না বলা যায়। তো এই অবস্থায় নির্বাচন হয়েছে, নির্বাচন অংশগ্রহণ করেছেও দল, ঠিক আছে, নির্বাচন আবার 1 বছর পর হবে। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে জামাত সব আসনে মনোনয়ন দিয়েছে, তারা সেখানে কাজও করছে, ঘোরাঘুরিও করছে। এখানে একটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক যে জামাতের ভোট পার্সেন্টেজ কত, এটা আমরা বিগত সব নির্বাচনগুলোতে কিন্তু আমরা জানি, যেসব নির্বাচনে জামাত অংশগ্রহণ করছে পার্সেন্টেজ আমরা জানি, সারা দেশে জামাতের কত পার্সেন্ট ভোট। নিশ্চয়ই এই ভোট আপনার একেবারে এই পরিবর্তনের ফলে লম্ফ দিয়ে আপনার 40% বা 50%-এ চলে যাবে না। আমার কাছে আমি যেটা দৃশ্যমান দেখছি যে আমরা কথা বলছি একরকম, সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম প্রচারণা চালাচ্ছি, কিন্তু জামাতে ইসলামের লোকদের সঙ্গে আওয়ামী লীগের যে বর্তমান খাই খাতির এবং তাদের সঙ্গে যে আপনার মেলামেশা, এটা অকল্পনীয়। যে আওয়ামী লীগ জামাতে ইসলামের শীর্ষ নেতাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর কফিনে থুতু নিক্ষেপ করেছে, জুতা নিক্ষেপ করেছে, তাদের বাড়িতে গিয়ে আপনি ভোট চাচ্ছেন, তাদের ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ের নেতাদের বাড়িতে গিয়ে আপনি তাদেরকে বলছেন আমাদের জন্য দোয়া করবেন, তাদের কবর জিয়ারত করছেন। এই ধরনের ঘটনা তো ঘটছেই। বিএনপির ঘটছে না একটাও? বিএনপি তো আপনার নির্বাচন করে আসছে আওয়ামী লীগের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে, কমিটিতে নিয়ে নিচ্ছে, ঠিক আছে না? এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে? জামাতের দিকে যদি কিছু যায়, জামাতের ভোটার পার্সেন্টেজ বাড়বে, ঠিক আছে না? এখন ভোট কোন দিকে যাবে? যারা ভোট দিতে যাবে তারা জামাত ইসলামকে ভোট দিবে না বিএনপিকে ভোট দিবে? 2 দলের মধ্যে একটা দলকে চয়েস করবে, এটা আপনি অপেক্ষা করেন ভোটের জন্য। এটার জন্য আপনার এখন পর্যন্ত বিএনপির অনেক জায়গায় আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের লোকজনরা বিএনপির একসাথে হয়তো জনসভায় বা পথসভায় সব অংশগ্রহণ করছে, বাট বিএনপি আওয়ামী লীগের একেবারে নেতৃস্থানীয় লোকজনকে গাড়িতে করে নিয়ে ঘোরা বা তাদেরকে নিয়ে আশ্রয় দেওয়া
নেভার, আমার জানা নাই কোথাও। যাতে নিশ্চয়ই